হিউম্যান রাইটস ওয়াচ আবার বিবৃতি দেয়া কইছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হইলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। মানে হইল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না। তাইলে আইন লঙ্ঘন মানে কি আসেন এটা বুঝে দেখি। ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাইলে নাকি আইন লঙ্ঘন হইয়া যাবে। যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ, আইন অবৈধ। তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন, কার আইন, কোন আইন? তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা HRW সেই আমেরিকায় 1776 সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ, আইন লঙ্ঘন। বা ধরেন 71-এর মুক্তিযুদ্ধ, এটা তো আইন লঙ্ঘন। 1976 সালে আমেরিকান বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নেয় নাই, সেটা কোন আইনে নিছিল? কোন আইনে ন্যায্যতায় নিছিল? নাকি HRW কবে যে সেটাও অবৈধ, আইনের লঙ্ঘন? কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্যে দিয়া, তার আগে বা তার উপরে কোনো আইন নাই, আগে ক্ষমতা, তারপরে সেই ক্ষমতার মোড়ক থেকে আইনের জন্ম, কনস্টিটিউশনের জন্ম। এটাই হইল রাজনীতির ধারণা। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে পারবেন না। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন, এইরকম মাখায় ফেলবেন। কোন গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে, তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত, যা আগের সকল ক্ষমতা, সকল আইন, সমস্ত কনস্টিটিউশন, সব সংবিধানকে নাকচ করে দেয়। পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায়, যার সামনে আগের সমস্ত ক্ষমতা, আগের সমস্ত আইন, সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায়। নতুন ক্ষমতার সামনে সকল আইন অন্যায্য, বাতিল হইয়া যায়। সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক, সবসময় আগে নতুন ক্ষমতা, পরে আসবে সেই সূত্রে আইন। আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না, কার্যকর থাকে না। আমরা কি 1971 সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের, মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম? নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম? পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা, এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে। আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না, ক্ষমতার আগে কোনো আইন নাই। নয় ক্ষমতা থেকে এরপরে কেবল নয় আইন, নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন তাদের উপর আর প্রযোজ্য না, ছিল না, থাকতে পারে না। রাজপথে থাকা ছাত্র জনতাই আইন, আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন। আমরাই সার্বভৌম জনগণ, আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন, এর বাইরে কোনো আইন নাই। এবং এই জন্যে এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে। কাদের তরফ থেকে? কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে? কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায়।